আসসালামু আলাইকুম। এবার আমরা বিভিন্ন বিন্দুর অবস্থান সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। অর্থাৎ বিন্দুগুলি কখন সরল রেখা গঠন করে, বিন্দুগুলি কখন একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, বিন্দুগুলি কখন একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু, বিন্দুগুলি কখন একটি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। দেখো, যদি আমাদের কাছে তিনটি বিন্দু থাকে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে কিন্তু আমরা যদি এই বিন্দু তিনটাকে, এটাকে ধরি এ, এটাকে ধরি বি আর এটাকে ধরি সি, তাহলে আমরা যদি মনে করি এ বি প্লাস এই বিসি বের করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এই যে এসি বের করবো, সেই এসি কিন্তু অবশ্যই এই এ বি প্লাস বিসির চেয়ে ছোট হবে। তার মানে এই দুইটার যোগফল হবে, তার মানে এটা একটা ত্রিভুজ হয়। কিন্তু যদি বিন্দুটা এই জায়গায় হয়, এই একটা পয়েন্ট আর একেবারে সোজা এই পয়েন্ট, এটা যদি এ বিন্দু, এটা যদি বি বিন্দু, এটা যদি সি বিন্দু হয় এবং একই যদি এরকমের হয়, তাহলে কিন্তু আমরা যদি এই এ বি প্লাস এই বিসি যোগ করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই এসি সমান, যদি এইরকমের একেবারে সমান হয়, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো এই বিন্দু তিনটি একই সরলরেখার উপরে অবস্থিত। তারপর যদি কখনো এরকমের হয়, তিনটা বিন্দু এই জায়গায়, এখানে একটা বিন্দু, একটা বিন্দু আর একটা বিন্দু, এই একটা বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, এবং আমরা বের করে দেখলাম এ বির যে দূরত্ব, বিসির সেই দূরত্ব, সি এর সেই একই দূরত্ব, তাহলে আমরা বলতে পারি এটা একটি সমবাহু ত্রিভুজ। আবার যদি আমাদের কাছে এরকমের আসে, যেরকম এ একটা বিন্দু এ, এবং আমরা এটাকে দিলাম এ বি সি ডি। এখন আমরা বের করে দেখলাম কি এখানকার যে এ বির যে দূরত্ব, এই জিনিসটি হলো এখানকার সি ডির দূরত্বের সমান। আবার আমাদের যে এ ডির দূরত্ব, সেই জিনিসটি হলো এখানকার বি সির দূরত্বের সমান। এবং আমাদের যদি মনে করি যে আমাদের এই কর্ণ দুটি পরস্পর সমান, তার মানে এসি ইকুয়াল টু এই বিডিও সমান, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি এটা একটি আয়তক্ষেত্র। কিন্তু যদি এই এসি আর বিডি সমান না হয়, একই মাপের থাকবে কিন্তু এসি বিডি সমান হয়নি, তাহলে সেটা কিন্তু একটি সামান্তরিক হয়ে যাবে। একইভাবে যদি আমাদের চারটি বাহু এরকম আর সমান হয়, দেখো এ বি সি ডি, এরকম যদি চারটি বাহু আমাদের সমান হয় এবং আমরা মনে করলাম এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু কত ডি, এ চারটি সমান এবং কর্ণ দুটিও সমান যদি হয়, তাহলে আমরা মনে করবো একটি বর্গক্ষেত্র। কিন্তু কর্ণ দুটি সমান না হয়ে যদি এই রকমের হয়, তাহলে মনে করবো এটি একটি কি রম্বস। তাহলে এই সম্পর্কিত আমরা দু তিনটি গাণিতিক প্রবলেম এখন আমরা সলভ করব। দেখো, এখানে একটি অঙ্ক বিন্দু সম্পর্কিত দেখা হচ্ছে 1, -2, 2, 0, 4, 4 বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। তাহলে বিন্দু তিনটির প্রাথমিকভাবে আমি একটি অবস্থান নির্ণয় করি। তাহলে মনে করলাম প্রথমে 1, -2, এখানে যদি 1 হয়, এখানে মনে করলাম এই -2, তার মানে 1, -2 এই আরেকটি বিন্দু। আর আরেকটি বিন্দু হচ্ছে 2, 0, মনে করলাম x এর মান 2, y এর মান মনে করলাম 0, তার মানে এই আরেকটা বিন্দু 2, 0। তারপর আরেকটা মনে করলাম 4, 4, x এর মান যদি 4 হয়, y এর মানও 4, আমরা মনে করলাম বিন্দুটি এখানে এই 4, 4, এবং আমরা এই বিন্দুটাকে দিলাম a বিন্দু, এইটাকে দিলাম আমরা b বিন্দু আর এইটাকে দিলাম আমরা c বিন্দু। তারপরে আমরা এই বিন্দুগুলোকে একটু সংযোগ করার চেষ্টা করি এরকমের তিনটি বিন্দুর স্থানাঙ্ক এই। এবার আমরা প্রথমে এ বির দূরত্ব বের করব, তারপর আমরা বিসি এর দূরত্ব বের করব, তারপর আমরা এসি এর দূরত্ব বের করে দেখব ওই দুটি দূরত্বের যোগফলের যদি সমান হয়, তাহলে আমরা বলে দেব যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে দেখো, প্রথমে এ বি এর দূরত্ব, এ বি সমান সমান দূরত্বটা কত হয় দেখো, 1, -2 তার উপরে হোল স্কয়ার প্লাস -2, -0 তার উপরে হোল স্কয়ার। তাতে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে -1 তার উপরে হোল স্কয়ার মানে 1, আর এখানে হচ্ছে যদি কোনো কত 4, তার মানে কত হচ্ছে আমাদের √5। তারপর এবার আমরা বের করতেছি বিসি বের করে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে 4, -2 তার উপরে হোল স্কয়ার প্লাস 4, -0 তার উপরে হোল স্কয়ার। এটা কত হচ্ছে দেখো, এখানে হয় 2, 2 মানে কত 4, 4 4 কত 16, 16 আর 4 কত 20, √20। আর √20 কে কত লেখা যায়, √20 কে লেখা যায় 2√5। এবার আমরা পূর্ণাঙ্গ এসি এর দৈর্ঘ্যটা বের করব। দেখো, তাই এসি যদি বের করতে চাই আমরা, তাহলে আমরা বের করব 4, -1 তার উপর হোল স্কয়ার প্লাস 4 + 2 তার উপরে হোল স্কয়ার। এটা বের করে আমরা পাচ্ছি এখানে আছে 3, 3 3 9, আর এখানে আছে 6, 6 7 36, 36 আর 9 হলো 45। 45 কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 5 9 45, তার মানে কত 3√5। এবার আমরা তাহলে দেখব এ বি প্লাস বিসি এর যোগফল কত হয়। অতএব এ বি প্লাস বিসি সমান সমান, তার মানে এ বির মান কত √5 প্লাস বিসির মান কত 2√5। অতএব এখন এই দুটোকে যোগ করলে কত হয় 3√5, এবং এই জিনিসটা কার সমান হয়েছে, এসি এর সমান হয়েছে। অতএব তাহলে আমরা বলতে পারি, অতএব বিন্দু তিনটি একই সরল রেখায়
আরেকটি অঙ্ক সলভ করব। দেখাও যে 6,1, 10,-1, 12,1 এবং 8,3 বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তার মানে এগুলো যে একটা সামান্তরিকের শীর্ষবিন্দু, সেই জিনিসটা আমরা এখন প্রুফ করে দেখাবো। তাহলে আমরা মোটামুটি একটি সামান্তরিক আঁকতেছি। এখানে দেখো একটি মনে করলাম এটি সামান্তরিক। যদি এটি সামান্তরিক হতে হয়, মনে করলাম এটি সামান্তরিক, যদি সামান্তরিক হতে হয় তাহলে আমরা মনে করলাম এই বিন্দুটা হলো যে 6,1 বিন্দু, আর এই বি বিন্দুটা হলো 10,-1, আর এই সি বিন্দুটা হলো মনে করলাম 12,1, আর এই ডি বিন্দুটাকে মনে করলাম আমরা 8,3। এখন এটি যদি সামান্তরিক হতে হয় তাহলে আমাদের এক নম্বর কথা হলো যে বিপরীত যে বাহু দুটি সমান হতে হবে। এই বিপরীত বাহু দুটি আমাদের সমান হতে হবে। তারপরে কর্ণ দুটি আমাদের সমান হওয়া যাবে না। যদি কর্ণ দুটি সমান হয়ে যায় তাহলে কিন্তু এটি একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে আমাদের এখানে জিনিসটা প্রুফ করতে হবে। তাহলে যে আমরা প্রথমে এবি বের করব, সেই এবিটাকে আমরা সিডি সমান করার চেষ্টা করব। তারপরে আমরা বের করব এডি। এডিটা দেখবো আমরা এই বিসি সমান হয় কিনা। তারপরে আমরা বের করব এই এসি। এসিটা এই যে আমাদের বিডি আরেকটি কর্ণ, সেই কর্ণের যদি সমান না হয়, এই ঘটনাটা যদি আমাদের ঘটে, তাহলে আমরা বলে দিতে পারবো এই চারটি বিন্দু একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে আমরা প্রথমে সমাধান দিয়ে শুরু করি। সমাধান প্রথমে আমরা তাহলে এবি বের করবো। দেখো এবি, এবি মানে এবির দূরত্ব। তাহলে এবি কত হয় দেখো, 10 - 6 তার উপরে হোল স্কোয়ার প্লাস 1 + 1 তার উপরে হোল স্কোয়ার। এটা বের করলে কত হয় দেখো, 10 থেকে যদি আমাদের 6 চলে যায় তাহলে কত হয় 4, 4 × 4 = 16, আর যদি বলি কত 4, তার মানে আমাদের কত হচ্ছে √20। এই জিনিসটা আমাদের এখানে হয়েছে। তারপরে যদি আমরা সিডির দূরত্ব বের করার চেষ্টা করি, দেখো সিডি, তাহলে সিডির দূরত্ব যদি আমরা বের করি তাহলে এখানে দূরত্বটা হবে এই 12 - 8 তার উপরে হোল স্কোয়ার প্লাস 3 - 1 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানেও আমাদের থাকতেছে 4 তার উপর হোল স্কোয়ার মানে 16, আর এখানে থাকতেছে 2, 2 × কত 4, তার মানে √20। এই দুইটা আমরা তাহলে সমান সমান পেলাম। এবার আমরা বের করব এডি এবং আমাদের বের করব সিডি। তাহলে আবার বের করতেছি আমরা এডি। এডি এর দূরত্বটা কেমন হয় দেখো, এডি তার মানে আমরা লিখতে পারি 8 - 6 তার উপরে হোল স্কোয়ার প্লাস 3 - 1 তার উপরে হোল স্কোয়ার। দেখো কত হয়, 8 - 6 মানে 2 থাকে, 2 × কত 4, এখানে থাকে 2, 2 × কত 4, 4 × 4 = 8 মানে √8। তারপরে আমরা বের করব বিসি। বিসি যদি দূরত্ব বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এই 12 - 10 তার উপরে হোল স্কোয়ার প্লাস 1 + 1 তার উপরে হোল স্কোয়ার। এটা কত হয় দেখো, এখানে হয় 2, 2 × কত 4, এখানে হয় 2 × কত 4, √8। আমরা দেখতে পাচ্ছি তার মানে এই এডি আমাদের এই বিসি এর সমান। এবার আমরা বের করব কর্ণ দুটি, তার মানে এই বিডি বের করব এবং আমরা এসি বের করব। তাহলে আমরা প্রথমে বের করতেছি এসি। এসি এর দূরত্বটা কত দেখি আমরা, এসি তার মানে আমাদের এই 12 - 6 তার উপরে হোল স্কোয়ার প্লাস 1 - 1 তার উপরে হোল স্কোয়ার। তার মানে এখানে 1 - 1 এটা শূন্য হয়ে যায়, 12 - 6, 6 মানে 6 × কত 36, বর্গমূল করলে কত হয় 6। এবার আমরা তারপরে দেখব এই বিডি এর দূরত্ব কত। বিডি এর দূরত্বটা আমরা বের করে দেখতে পাচ্ছি যে 10 - 8 তার উপরে কত হোল স্কোয়ার প্লাস 3 + 1 তার উপরে হোল স্কোয়ার। কত হয় দেখো, এখানে হয় 2, 2 × 4, আর এখানে 4 × 16, 4 আর 16 কত √10 আর √20। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ঘটনাটা কিন্তু আমাদের ঘটেছে। অতএব তাহলে আমরা কিন্তু বলতে পারি আমাদের এবি সমান সমান সিডি এর সমান হয়েছে। আমাদের এই এবিটা আমাদের সিডি এর সমান হয়েছে, অর্থাৎ এবিটা আমাদের বিপরীত বাহু সমান। তারপরে আবার আমাদের সমান হয়েছে এই এডিটা আমাদের এই বিসি এর সমান হয়েছে, এই বিপরীত বাহু দুটি সমান হয়েছে। এবং এই আমরা যে এসি বের করলাম আর যে আমরা এই বিডি বের করলাম, এই দুটি আমাদের সমান হয়নি। অতএব তাহলে এখানে বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। অতএব বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষ বিন্দু দেখানো হলো। সবাইকে ধন্যবাদ।